দেখেন এখানে কয়টা গুজি মানে একটা দুইটা তিনটা চারটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো আজকে একটি মানে ধানে কুশি বৃদ্ধি না পাওয়ার প্রধান একটি কারণ সম্পর্কে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য অবশ্যই পেয়ে থাকবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আমরা ধান লাগানোর পর আমরা একটাই আশা করি যাতে ধানের ফলনটা আমাদের মানে শেষ সময় ধানের ফলনটা যাতে ভালো হয়। তো ধানের ফলন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ধানের সঠিক পরিচর্যা জানতে হবে এবং ধানের যে মানে গাছটুকু আমাদের খাদ্যগুলো সেগুলো সঠিক পরিমাণে দিতে হবে, পাশাপাশি পরিচর্যাগুলো ঠিকমতো করতে হবে। কিন্তু ধানের কুশি বৃদ্ধি করার সময় যদি আমরা অনেক পরিচর্যা করার পর ধানের কুশি বৃদ্ধি পাচ্ছে না, তো এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তো কী কারণে হয় সেটা আগে আমাদেরকে মানে পর্যবেক্ষণ করতে হবে বা জানতে হবে। তো এই জমিটা লক্ষ্য করেন, এই জমিটাতে মানে এখনও কিন্তু ঝকঝকে হয়ে গেছে। এই জমিটাতে কুশির সংখ্যা অনেক কম, এই যে দেখেন এখানে 3-4টা, এই মাঝে মাঝে কয়েকটা করে আছে, কিন্তু জমিটা বেশিরভাগ গাছে দেখেন কয়েকটা করে কুশি। তো এইরকম হলে কিন্তু আপনাদের ধানের ফলনটা অনেকটা কম হবে। আর এই জমিতে ধানের কুশি মানে ধান গাছের কুশি কম হওয়ার প্রধান কারণ যেগুলো, তো সেটা হচ্ছে আমরা আজকে মানে উদ্ঘাটন করব। তো এই জমিটা আপনারা লক্ষ্য করেন, এই যে জমিটা পুরো জমিটা, তো এই জমিটার প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই জমিতে ধান লাগানোর পর থেকে আর কি এই যে এভাবে পানি লেগে আছে। তো পানিটা লেগে থাকার মানে লিমিট এখানে অনেক বেশি মানে ক্রস করে ফেলছে, কারণ হচ্ছে পানি যদি 1 থেকে 2 ইঞ্চি পানি থাকতো তবু কিন্তু মনে করেন যে আপনার জমিটা একটু মানে গাছের গোড়াগুলো আলো বাতাস পেতো এবং কুশির সংখ্যাটা বৃদ্ধি পেত। কিন্তু এখানে কী হয়েছে, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পানি না শুকানোর কারণে মানে পানির উপরে শ্যাওলা বেঁধে গেছে। তো শ্যাওলা বেঁধে যাওয়ার পাশাপাশি আপনার কী হয়েছে, গাছের গোড়ায় যে শ্যাওলাগুলো বেঁধে গেছে এবং পাশাপাশি যে আপনার যে নতুন নতুন কুশিগুলো বের হচ্ছে, এই ছোটো ছোটো কুশিগুলো, তো এই কুশিগুলো কিন্তু বের হতে পারছে না। এই ছোটো ছোটো কুশিগুলো এগুলো বের হওয়ার মতো কোনো অপশান পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই কুশিগুলো যখন বৃদ্ধি পেতে শুরু করতেছে তখন কিন্তু শ্যাওলাতে আটকে যাচ্ছে। এই যে দেখেন পানি কোথার থেকে ছিল, এই যে পানি এই জায়গা থেকে পানি ছিল, এই যে কালো জায়গাটা থেকে। তো এই কারণে আর কি পানি মানে শ্যাওলাটা যদি পানিটা যদি আপনার এই জায়গা থেকে আর শ্যাওলাটা যদি আপনার গাছের আগালে আটকে যায়, তো এতে করে কী হবে, আপনার এই যে শ্যাওলাটা এই জায়গাটা আটকে ধরে দেখবেন যে কুশিটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে এই জমিটাতে প্রধান সমস্যাটা হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে পানি। অনেকের জমি আছে দেখবেন যে একটু নিচু হয়, অনেকে পানি মানে বের করার মানে ব্যবস্থা করে দেয় না বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় না। তো আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই যে দেখেন জমির মানে অবস্থা এইরকম হয়। কারণ হচ্ছে এই জমিটা যদি গাছের গোড়াটা যদি আপনার আলো বাতাস না পায় এবং সারটা ঠিকমতো শোষণ করতেছে, ঠিক আছে, জমি কালো হয়ে গেছে বা সবুজ হয়ে গেছে, কিন্তু আপনার কী হচ্ছে, গাছের গোড়াটা আলো বাতাস পাচ্ছে না বা আপনার নতুন কুশি যেগুলো বের হচ্ছে এই কুশিগুলো কিন্তু মানে সঠিক পরিমাণে আলো বাতাস পাচ্ছে না। মানে আলো বাতাস না পাওয়ার কারণে, রোদের আলো না পাওয়ার কারণে কুশিগুলো অনেক সময় মানে বের হতে পারতেছে না বা অনেক কুশি কিন্তু ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাদের জমিতে এরকম সমস্যা মানে পানি বেঁধে থাকে বা পানি অনেক বেশি পানি কুশি বৃদ্ধি পাচ্ছে না আপনারা লক্ষ্য করতে পারতেছেন, তো তারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের জমির মানে কুশির সংখ্যা ঠিকই বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার দেখবেন যে ধানের ফলনটা পরবর্তীতে অনেক ভালো হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।